এই যে আলু নিচ্ছি 4 কিলো আলু, আর এই যে আদা, এই যে চকচকে আদা ঘরে আছে, আলু আদা তাও নিয়ে নিই। বাজারে চলে এসেছি, এই যে আমাদের উত্তরপাড়া বাজারে। রাত্রিবেলার অবস্থা দেখো, অন্ধকার, কিচ্ছু নেই। বাবা তুমি আবার আলু গুলি গুলি দিচ্ছ দাদু? প্লাস্টিকে মুড়ে ব্যাগে দাও, তাহলে সুবিধা হয়। 26টা আছে টোটাল। আচ্ছা ভালো করেছো। 26টা বড় বড় সাইজের আলু, চন্দ্রমুখী আলু, এই যে এটা 28 টাকা, তাই তো? আর কোথায় কি কিলো গো আমাকে জানাবে তো বন্ধুরা। এখানে বলছে 28 টাকা, নাহলে এই দাদুকে ধরা হবে। বেশি নিচ্ছে না কম নিচ্ছে, ঠকাচ্ছে কি না জানি না আমি। আলু খুব ভালো খেতে, দাদুর আলু, দাদুর জিনিস ভালো লাগে। আরে আলু অল্প আছে, নিয়ে চলে এলাম। মোদি রোজ নামছে, তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাজার থেকে ব্লগটা শুরু করছি। আলু নিচ্ছি, পেঁয়াজ নেবো, আদা নেবো, রসুন নেবো। পেঁয়াজ অনেকটাই আছে, তবু একটু নিয়ে রেখে দেবো, আমার তো স্বভাব। কিনবো আর ফুলমালা কিনবো, কিনে বাড়ি চলে যাবো। আর হাঁসের ডিম কেনা হয়ে গেছে, দোকানে রাখা আছে, যাওয়ার সময় নেবো। তো চলো এখন রাখছি বন্ধুরা। কত করে গো হিমসাগর আম, কত করে বলো? 60 টাকা কিলো। চিন্তা করো, 60 টাকা করে। অন্য জায়গায় বলছে 30 টাকা, 20 টাকা, 25 টাকা। আর কালিজাম কত? 30 টাকা, 40 টাকা। আচ্ছা জল ঢালতে কোথায় যাচ্ছি? জল ঢালতে এখান থেকে হেঁটে যাবে? বাবা, এই যে এখানে আম নিলাম। জাম নিতে বলছি, জাম নেবো না। এই দেখো রাস্তাঘাট দেখে নাও। চলো, ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে। চলো ব্যাগটা, মানে ব্যাগগুলো ভারী হয়ে যাচ্ছে, এখনো মিষ্টি দিতে হবে। চলো, এই যে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি নেবো ঠাকুরের জন্য, দরবেশ। আর এই সন্দেশ প্রচণ্ড ভিড়। ভিড়টা না ফাঁকা হলে আমার গলা ওদের ওখানে পৌঁছাবে না। এই গাড়িটা দেখো কি সুন্দর লাগছে না, এই কালারটা লেগেছে, ওপরে লাইটিংটা পড়েছে। ওই দেখো সব কমপ্লিট হয়ে গেছে। ব্যাগ প্রচণ্ড ভারী হয়েছে। মিষ্টিটা নেবো, নিয়ে টোটো করে চলে যাবো। চলো বন্ধুরা, ছোট্টখাটো একটা ব্লগ দিলাম, গিয়ে কিছু ডায়লগ দেবো। দেখো বন্ধুরা, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। এই বাড়িতে এলাম, আর আসার সময় দেখো না, ওখানে আমাদের বাড়ির মোড়ে কোনো একটা রিক্সা পাচ্ছি না। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপর ছেলেকে ফোন করলাম, তারপর ছেলে যেই ভাবছিল যাবে, তখন একটা অটো রিক্সা আসছিল, ও আমাকে পৌঁছে দিয়ে গেল। 9:30 বেজে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে। আর অনেকগুলো জিনিসই কেনাকাটা করেছি। আর ভেবেছিলাম আজকে তো মাটনের মেটে নেবো, বা মাটনের কিমা নেবো, বা মাটন নেবো। কোনো দোকানই বসেনি। একদম উত্তরপাড়া না মফস্বল, যতই বলো না কেন, এখানে পশ এলাকা, উত্তরপাড়ায় বড় লোকেদের বাস। ওই সকালবেলায় যা কিছু, সন্ধ্যেবেলায় 7টা 8টার পরে এমনকি অটো টোটো পাওয়া যায় না ঠিকঠাক করে। এই এখানকার একটা প্রবলেম। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসতে আসতে দেখছি এখন প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, যেন একদম 5 স্টার হোটেলের গন্ধ। একদম রসুনের, পেঁয়াজের সব ভালো মাংস হচ্ছে মনে হচ্ছে। কী করছিস রে বুড়ি? চিকেন দেখো করেনি, প্রস্তুতি চলছে। বাবা কি ভালো গন্ধ ছাড়ছে। এই দেখো চিকেনটাকে মনে খুশি রেখেছিস না, ভেজে টেজে। কি একটা নতুন সিস্টেমে করছে আমার মেয়ে, সব ভালো পারে। এখানে একটা কি করেছে, এখান থেকে একটা নিয়ে এগুলো করেছে। কমপ্লিট হলে দেখাবো। চিকেনে কোনো একটা আইটেম করছে, এখন বলবি না নাকি? হ্যাঁ, হয়ে গেলে দেখাবে বলছে। মেয়ে করছে, প্রচণ্ড গরম। আর এ কি বলে, আর পরোটা করছিস নাকি রাত্রে? পরোটা, রাত্রে পরোটা আর চিকেন হবে। আর আমি তো আম কিনে নিয়ে এসেছি। আর বন্ধুরা দেখো, এই যে কী কী কিনে নিয়ে এসেছি। দাঁড়ো এখানে আলোটা জ্বালি। কি ব্যাগটা ভারী হয়েছে আর বলো না। আমার ওই যে বাতিক আছে না, সংসারে একটু বেশি জিনিস এনে রাখবো, বেশি জিনিস এনে রাখবো, এই করে তো সংসার করে এসেছি। ছেলে মেয়ের হাতে আন্ডারে কোনো দিইনি। কখন ছেলে হাত তুলে এনে দেবে, মেয়ে হাত তুলে এনে দেবে, আমি ওই তোয়াক্কা কোনো দিন করিনি। এই দেখো বন্ধুরা, বাটারস্কচ সন্দেশ নিয়ে এসেছি ছেলে মেয়ের জন্য। আর এখানে নিয়ে এসেছি আমার বজরংবলী লাড্ডু। এখানে ফুলমালা আছে তোমার, এটা হচ্ছে তোমার এই ফুল। এ দেখো মেয়ে নেল আর্ট শিখেছে, দেখো কি সুন্দর নেল আর্ট করেছে। সিম্পলের মধ্যে বলেছে করে দিতে। যারা যারা ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই করে কিন্তু মেয়ের কাছে নেল আর্ট শিখতে পারো, করতে পারো। কী কী নেবে না নেবে মেয়ের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো তোমাদের। আচ্ছা, আর এটা হচ্ছে, আমি মিষ্টি দই ভালোবাসি, মিষ্টি দই, ফুলমালা ঠাকুরের, ওই নীলকণ্ঠ ফুল, রজনীগন্ধা, জবা, এইসব আছে। আর তোমাদের বাজার কী কী নিয়ে এসছি আমি দেখিয়ে দিয়ে একেবারে হাত পা দেবো, ফ্রেশ হবো বন্ধুরা। ও বন্ধুরা, দাঁড়া বাজার থেকে ঢালি, তবে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ও বন্ধুরা, কি অস্বস্তি হচ্ছে। আমি তো কোনোদিন নকল লোক লাগাই না, আমার যেন বিশাল অস্বস্তি হচ্ছে।
আমার নিজের নখই অনেক সুন্দর, কিন্তু তাও মেয়ে করেছে বলে এটা পরেছি। কিন্তু আমার সেই কান চুলকাতে পারছি না, কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, মাথা চুলকাতে পারছি না নখটা দিয়ে। আমি একটা হাতেই করেছি। তো যাই হোক না কেন বন্ধুরা, এই দেখো এখানে হচ্ছে আলু 4 কেজি একদম বড় বড় চন্দ্রমুখী আলু এনে রেখে দিলাম। মেয়ে বললো মা আলু আছে, অল্প হয়ে এসছে। এই দেখো বড় বড় ঠাসা ঠাসা আলুগুলো একদম এরকম বড় বড় আলু নিয়ে এসেছি 4 কেজি। এবার ঝামেলা রইল না। রসুন আছে, তাও রসুন নিয়ে এসেছি। দেখো পেঁয়াজ নিয়ে এসেছি 1 কিলো। এখানে টমেটো নিয়ে এসেছি, ওর বুড়োটার কাছে দাদুটার কাছে অল্প ছিল টমেটো, অল্পই দিয়ে দিয়েছে। আর হাঁসের ডিমের ডালনা অনেক দিন খাই না, তাই জন্য এখানে দেখো হাঁসের ডিম নিয়ে এসেছি একেবারে 12 টাকা করে পিস নিয়েছে 8খানা। হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে বুধবার রাত্রিবেলা ডালনা বানাবো। আর এখানে আছে যথারীতি 2 কেজি হিমসাগর আম। 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে 2 কেজি। হিমসাগর আম তো এবার উঠে যাবে, এই জন্য হিমসাগর আম নেওয়া হলো। এর আগে পরপর আমাদের এখন আম ঢুকছে 2 কিলো 3 কিলো 2 কিলো 3 কিলো। এই হচ্ছে আমাদের কেনাকাটা। আলু পেঁয়াজ আদা রসুন টমেটো হাঁসের ডিম আম। আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে ফুল মালা মিষ্টি এগুলো সব আবার মুড়ে টুড়ে রাখি। এবার হাত পা ধুবো, চা খাবো। ছোট্ট খাট্টোর মধ্যে একটা ব্লগ করলাম। এই দেখো নেল আর্ট করছে আমার মেয়ে, নেল আর্ট শিখেছে তো এখন নেল আর্ট করছে। যারা যারা করতে চাও তারা অবশ্যই করে, কিন্তু এরকম মেয়ের হাতের নখগুলো দেখতে পাচ্ছ। এবার আমি করছি এখন ঘরে বসে বসে। এই যে মেয়ে করে দিচ্ছে ওই জিনিসপত্র। দেখো চলো করে নিই, তারপর দেখাবো কেমন হয়। বাবা আবার এইটা, এই দেখো হাতটা কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ নখগুলো। এই যে মেয়ে করে দিয়েছে। এটা কিন্তু এটার মধ্যে অরেঞ্জ লাগছে, কিন্তু অরেঞ্জ না, এটা হচ্ছে পিঙ্ক কালার। এই যে এটার মধ্যে হাত ঢোকাতে হয়, দেখো দেখো শুকিয়ে যাবে। একটার মধ্যে একটা ব্লগ করলাম। তোমরা তো অনেকেই বলো যে মৌদি কেন ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছ না। আরে আমার না এত কুড়েমি লাগে না, এডিট করতে ভালো লাগে না, ব্লগ দিতে ইচ্ছা করে না, তার জন্য এডিটিংয়ের জন্য। কিন্তু ব্লগ বানাতে ভালো লাগে, বাট মনে হয় দিই। তা আমাকে আমার একটা খুব প্রিয় বান্ধবী আছে, খুব মনের কাছের, ও বলেছে ছোটো ছোটো করে ব্লগ বানানো হয়ে গেলে ছোটো ছোটো করে যখনই সময় পাবে ছোটো ছোটো করে এডিট করে রেখে দেবে, তাহলে তোমার সুবিধা হবে। তো এই বুদ্ধিটা অনেক কাজে লাগবে, আশা করছি পারবো। দেখা যাক। আগের ব্লগের এখনও 2-3টে ব্লগ মানে করা পড়ে আছে, দিইনি এখনও। চিন্তা করতে পারো, সেই দীঘা বেড়াতে গেছি গত মাসে, এখনও তার থার্ড পার্ট হয়নি। তাহলে আমি যদি ভালো করে ব্লগ না দিই আমার ভিউজ দিয়ে এমনি হবে না, বলো না। তো চলো। আর আমি তো জানো তো ঝামেলা ঝঞ্ঝাট ঝাঁটি ঝগড়া ঝাঁটি গালি গালাজ নোংরা কথা নোংরা লোকের ভিডিও দেখা সব বন্ধ করে দিয়েছি। জানি না কে কী করছে, কে কী বলছে, কোনো দিকে যাই না, কোনো দিকে দেখেও না। নিজের শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে ব্লগ দেবো, শান্তিতে ব্লগ। ভদ্র, আমাদের ফ্যামিলি ভদ্র, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বন্ধুবান্ধব আছে, আমাদের পরিবার আছে, সন্তানরা আছে। আমাদের বুঝে শুনে ভদ্রভাবে ভদ্র ভিডিও দিতে হবে। আমরা পয়সার জন্য ভিউজের জন্য গালি গালাজ নোংরা কথা বলে কার চ্যানেলে কে কী বলছে ওই সব নিয়ে আমি আলোচনাও করি না। আর কারোর খারাপ চ্যানেল লোকেদের দেখি না, সত্যি কথা বলতে দেখি না। তো যাই হোক না কেন, সবাই ভালো থাকো। আর আজকে আমার ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো। মৌদির রোজ ডামচা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর মৌদির রান্নাঘরটা অবশ্যই দেখতে থাকো। মৌদির রান্নাঘরটাও চালু করতে হবে। তো চলো বন্ধুরা, টাটা, লাভ ইউ।